বকুলপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে বাচ্চারা খেলতো, বড়রা কাজে যেত এবং ঠিক সময় মতো সবাই ফিরে আসতো। কিন্তু হঠাৎ সেই গ্রামে নেমে আসলো অন্ধকারের কালো মেঘ। সেই গ্রামের বাচ্চারা জানতো না তাদের সাথে কি ঘটতে চলেছে। গ্রামের বাচ্চারা একে একে অসুস্থ হওয়া শুরু করলো। এমনকি গ্রামের ডাক্তার বুদ্ধিও কিছু বলতে পারছিল না যে এই জ্বরের কারণ কি। সেই ভুক্তভোগীদের মধ্যে একটি পরিবার ছিল, রামুর পরিবার। রামু কিছু বুঝতে না পেরে ঠিক করলো সে এবার ওঝাকে ডাকবে। রামু একটি ওঝাকে ডেকে আনলো। ওঝা রামুর ছেলেকে দেখে বলল, এ কোনো সাধারণ জ্বর না, এ হলো মরণ জ্বর। এর পেছনে কোনো না কোনো একটি ভৌতিক ব্যাপার আছে। তাহলে কি করা যায় এখন বাবা? তুই কিছুই করবি না, আমি দেখছি কি করা যায়। আমি আজ রাতে যজ্ঞে বসবো, যে এই ঘটনার পেছনে আছে তাকে আমি খুঁজে বের করবই। ঠিক সেই রাতেই ওঝা যজ্ঞে বসলো এবং নানা মন্ত্র পড়া শুরু করলো। তারপর ওঝা বলল, গ্রামের বাচ্চারা যার কারণে আজকে অসুস্থ, আয় আয় এখানে এসে বস। কিছুক্ষণ পর যজ্ঞের জায়গায় জোরে হাওয়া দেওয়া শুরু করলো এবং একজন খিনখিন কিন্তু ভয়ানক গলায় বলে উঠল, কে রে তুই আমাকে ডাকলি? তোর এত বড় সাহস! তুই কেন বাচ্চাদের সাথে এরকম করছিস? সেটা আমি তোকে বলতে যাবো কেন? তুই কি ভাবছিস আমি তোকে ভয় পাই? তুই আমার কিচ্ছু করতে পারবি না। কিছুক্ষণ ধরে চেষ্টা করার পরও ওঝা ভুট্টির কিছুই করতে পারল না। উল্টো ভুট্টি ওঝাটির ঘাড় মটকে দিল। অন্যদিকে অপর গ্রাম থেকে সুকুমার এই গ্রামে আসছিল এবং বলছিল, গুরুদেব যে কেন এই সময় আমাকে এখানে আসতে বলল বুঝতেই পারছি না। এরপর গ্রামের বাচ্চাদের কি হলো, তারা কি আর ঠিক হবে না? জানতে হলে দেখুন এই গল্পের দ্বিতীয় পর্ব।